এনজে ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো অনেক অনেক খুশির খবর, 2024 সালের নতুন অগ্নিবীরের ব্যাচের কিন্তু আজকে থেকে তোমাদের অর্থাৎ 2024 সালের ঠিক আছে 13 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চালু হচ্ছে। তো ফর্ম ফিল আপ করার আগে তোমরা একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের কিন্তু ফুল ডিটেলসটা আমি বলে দেবো, কাদের ফর্ম ফিল আপ হবে কাদের হবে না, এবং ফর্ম ফিল আপ করতে গেলে যে ভুলগুলো তোমরা করো সেই ভুলগুলো কিন্তু দেখে নাও। এবং তোমাদের যে আর্মি রিক্রুটমেন্টের নতুন নোটিফিকেশান বহু রকমভাবে জারি হয়েছিল, আমি কিন্তু তোমাদের ভিডিও দেইনি, কারণ কি কন্টিনিউ চেঞ্জ হতে ছিল, তাই জন্য আমি তোমাদের মানে ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। একটা ভিডিও দেখো, তার মধ্যেই কিন্তু তোমরা বাংলাতে একদম ভালোভাবে ভিডিও করে দেবো। তোমরা একটা ভিডিওতেই একদম পরিষ্কার হয়ে যাবে যে তোমরা কিভাবে কি সিস্টেম হয়েছে নতুন সিস্টেম, এবং ফর্ম ফিল আপ করতে গেলে পরপর কিভাবে করতে হবে। আমি টোটাল তোমাদের কিন্তু ডিটেলসটা বলে দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বাংলার এরকম ভিডিও কিন্তু কোনো চ্যানেলে বলবে না, প্রত্যেক দিন ওই 3 মিনিট 10 মিনিট করে 4টা করে ভিডিও দেবে, তোমাদের কিন্তু পাজেল্ট করে দেবে। একটা ভিডিওতে তোমাদের টোটাল ক্লিয়ার হয়ে যাবে ডাউট। ওকে, তো একবার এনজে ট্রেনিং একাডেমির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথম তোমাদের কিন্তু আজ থেকে অর্থাৎ তোমাদের 2024 ঠিক আছে আর্মি 2024 নিউ যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের কিন্তু তোমাদের ডেট, যেটা এক্সাম মানে ফর্ম ফিল আপের কিন্তু ডেট, সেটা কিন্তু জারি হয়ে গেছে। সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ঠিক আছে ডেট কবে থেকে শুরু হয়েছে, ডেট কিন্তু আজকে যে তোমাদের 13/2/24 থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে প্রায় 1 মাসের বেশি। কেমন শেষ হবে কবে তোমাদের কিন্তু 22 মার্চ 2024। ওকে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ 13 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে এবং 22 মার্চ কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে। কেমন তোমাদের কিন্তু বলে দিচ্ছি 13 থেকে 22 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে। এরপরে কিন্তু তোমাদের এক্সাম, যেটা এক্সাম কবে হবে তোমাদের, তারপরে কিন্তু এটা ঠিক আছে, এটা কিন্তু তোমাদের 22 তারিখ তোমাদের কিন্তু এক্সাম ডেট ঠিক আছে। তোমাদের এক্সাম কবে না, এপ্রিলের 22 তারিখ কিন্তু তোমাদের এক্সাম। ওকে, তাহলে তোমাদের হাতে টোটাল এক্সামের জন্য কত সময় থাকলো দেখো, আজ 13 তারিখ, তারপরে কিন্তু 22 তারিখ, অর্থাৎ তোমরা ভেবে নাও যে কতদিন আছে। কেমন প্রায় তোমাদের হাতে কিন্তু 2 মাস কিছুদিন সময়। কেমন 2 মাস 9 দিন তোমাদের হাতে মাত্র সময় আছে, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই। তোমরা অলরেডি পড়াশুনো চালু করে দাও। তোমাদের কিন্তু 13 ফেব্রুয়ারি আজকে, তোমাদের এক্সাম হবে কিন্তু 22 এপ্রিল, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু 2 মাস 9 দিন মাত্র কিন্তু বাকি আছে। ঠিক আছে, 69 দিনের মধ্যে তোমাদের কিন্তু ঠিক আছে এই 69 দিনের মধ্যে 69 দিন তোমাদের হাতে কিন্তু আর সময় আছে এক্সামের জন্য। ঠিক আছে, তো 69 দিন তোমাদের কিন্তু পড়ার সুযোগ পাবে আর্মি অগ্নিবীরের জন্য। সেখানে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি 100 জনে কিন্তু তোমরা ধরে রাখতে পারো 20% ছেলে কিন্তু এক্সামে সিলেকশান হবে। কেমন বাকি 80% কিন্তু টোটাল রিজেক্ট, ফেল হবে। প্রথমবারে অগ্নিবীরে তোমাদের কিন্তু অনেক স্টুডেন্ট নিয়েছিল, তার জন্য তোমরা ভেবো না যে পরীক্ষা কিন্তু অনেকটাই সহজ হবে, কিন্তু না, তোমাদের কিন্তু এতদিন আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি যে এত রেজাল্ট লেট হয়। ঠিক আছে, তোমাদের একটা দেখতে পাচ্ছ যে অগ্নিবীরের রেজাল্ট কিন্তু 1 বছর, আগের বছর জানুয়ারি থেকে এবছর ফেব্রুয়ারি, অর্থাৎ 1 বছর 1 মাস কিন্তু লাগিয়ে দিল তোমাদের একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতে। রেজাল্ট কিন্তু প্রায় রেডি আছে, রেজাল্টে চিন্তা করতে হবে না, তোমাদের রেজাল্টের খবর দেবো আমি লাস্টে বলে দেবো। এবার দেখো, তোমাদের দেখো 100 জনে 20 জন কিন্তু সিলেকশন হবে, অর্থাৎ কম্পিটিশানটা কিন্তু অনেকটাই। ঠিক আছে, তো যারা পড়াশোনা করবে তারা কিন্তু অতি অবশ্যই আজ থেকে লেগে যাও। তোমাদের কিন্তু এনজে ট্রেনিং একাডেমির চ্যানেলে কিন্তু তোমাদের যে ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো দেখতে থাকো কন্টিনিউ, একটা ভিডিওতে কিন্তু অনেক তোমাদের কিন্তু উপকারে লাগবে। আর দেখো, তোমাদের এক্সাম হলো এইটা। এবারে আমি তোমাদের বলবো যে প্রথম প্রসেসিং কি আছে, প্রথম প্রসেসিংটা কি আছে, আমি তোমাদের কিন্তু সেই ডিটেলসটা তোমাদের আমি দেবো। কেমন তোমাদের প্রথম প্রসেসিংটা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি।
দেখো তোমাদের প্রথম হবে কিন্তু সিবিটি এক্সাম হবে, ঠিক আছে, তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে তোমাদের, ওকে, প্রথম ফার্স্ট হবে তোমাদের কিন্তু এক্সাম, দ্বিতীয়বারে কি হবে তোমাদের কিন্তু সেকেন্ড সেকেন্ড যে মানে হবে সেটা কিন্তু এটা হচ্ছে প্রথম তোমাদের, এবং সেকেন্ড তোমাদের যেটা হবে সেটা কিন্তু তোমাদের কি হবে না রানিং, যে ফিজিক্যাল যেটা, ঠিক আছে, তোমাদের 1600 মিটারের কিন্তু রান হবে, ঠিক আছে, 1600 মিটার রানিং হবে, ঠিক আছে, তোমাদের 1600 মিটারের কিন্তু রানিং হবে। এরপরে এই রানিং কমপ্লিটের পরে তৃতীয় স্টেপে তোমাদের কি আছে, তৃতীয় স্টেপে তোমাদের হবে কিন্তু যে তোমাদের হাইট চেক, ওকে, যে তোমাদের হাইট হাইট আছে, তারপরে কিন্তু তোমাদের, হ্যাঁ, অর্থাৎ পিএমটি যেটা বলে, এটা হচ্ছে পিইটি, অর্থাৎ তোমাদের পিইটি এবং পিএমটি যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, রানিং পাসের পরে তোমাদের কিন্তু প্রথম হাইট চেক হবে, চেস্ট হবে, ওয়েট হবে, তারপর তোমাদের জিগজ্যাগ আছে, তারপরে কিন্তু তোমাদের, ঠিক আছে, আর এই রানিংয়ের পরে কিন্তু তোমাদের আর্মির ক্ষেত্রে বিম আছে 10টা বিম, রানিংয়ে 60 এবং বিমে কিন্তু 40, অর্থাৎ এই ডিটেলস ভিডিওগুলো আমি কিন্তু তোমাদের কন্টিনিউ পরে পরে দিয়ে দেবো, তোমরা আগে স্টেপগুলো শুনো। প্রথম এক্সাম হলো, দ্বিতীয়তে তোমাদের পিইটি পিএমটি হবে, ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের এইবারে নতুন আপডেট দিচ্ছি যেটা, সেটা কিন্তু তোমাদের যে তোমাদের কি বলা যায় অ্যাডাবিলিটি টেস্ট, সেটা কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে। চতুর্থতে কি আছে, অ্যাডাবিলিটি টেস্ট তোমাদের কিন্তু অ্যাড হবে, অর্থাৎ অ্যাডাবিলিটি টেস্টটা কি আমি তোমাদের সেটা কিন্তু, হ্যাঁ, তোমাদের সেটা কিন্তু আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো তোমাদের যেটা দেখো মানে ইন্টারভিউ যাকে বলে, তোমাদের কিন্তু মাঠ পাস করার পরে তোমাদের কিন্তু একটা ছোট্ট ইন্টারভিউ অর্থাৎ হবে, সেখানে কিন্তু তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু তথ্য, যারা হিন্দি বলতে পারো না বা ইংলিশ বলতে পারো না, আজ থেকে প্র্যাকটিস করো, এইটা কিন্তু তোমাদের নতুন এইবারে অ্যাড হলো। সেখানে তোমাদের হয়তো তোমাদের নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্পর্কে বলবে, বা তুমি আর্মি চাকরি পাওয়ার পরে তোমার টিমটাকে কিভাবে লিড করবে, তার কিভাবে ডেভেলপড হবে, ঠিক আছে, সেই সম্পর্কে তোমাদের কিন্তু মানে কি বলা যায় মাইন্ড, একটু উন্নতর মাইন্ড হিসাবে এরকম কিছু কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করবে, সেই কোশ্চেনগুলোর কিন্তু তোমাদের বলতে হবে। সেটা কিন্তু তোমাদের নিজস্ব স্মার্টফোন চাই, মাঠে কিন্তু তোমাদের স্মার্টফোন নিয়ে যেতে হবে, তো সেটা পিইটি পিএমটির পরেই কিন্তু তোমাদের অ্যাডাবিলিটি টেস্ট সেটা কিন্তু হবেই হবে, ঠিক আছে, এবং লাস্টে যেটা তোমাদের হবে সেটা পাস করার পরেই কিন্তু তারপরে তোমাদের কিন্তু যেটা মানে মেডিকেল যেটা, ঠিক আছে, সো মেডিকেলটা কিন্তু তোমাদের তারপরে কিন্তু ফিফথে তোমাদের, ঠিক আছে, তোমাদের 5 নম্বরে কিন্তু মেডিকেলটা হবে, ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা স্টেপ কিন্তু তোমাদের কিন্তু কভার করতে হবে, ওকে। অ্যাডাবিলিটি টেস্টটা আমি তোমাদের বলে দিলাম, তোমার নিজের মধ্যে স্পিকিং পাওয়ার, ঠিক আছে, তোমার কতটা তুমি তোমার টিমকে লিড করতে পারবে বা ভালো জায়গায় বেটার জায়গা, সেটা কিন্তু তোমাদের সেই ভাইভাটা দিতে হবে তোমাদের, কেমন। এরপরে এই অ্যাডাবিলিটি টেস্ট সম্পর্কে আমি তোমাদের ডিটেলস ভিডিও দেবো, মেডিকেল সম্পর্কেও তোমাদের কন্টিনিউ ভিডিও দেখতে পাবে, ঠিক আছে, এবং পিইটি পিএমটি এগুলো টোটাল তোমাদের আমি পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিতে তোমরা কিন্তু তোমাদের এই 5টা স্টেপ তোমাদের কিন্তু ক্লিয়ার করলে তবে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, তোমরা ফাইনাল রেজাল্ট পর্যন্ত তোমরা যেতে পারবে, চাকরিটা পাবে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রায় 60,000, এবারের ভ্যাকেন্সি কিন্তু 60,000, ওকে, 60,000 প্লাস ভ্যাকেন্সি আছে তোমাদের আর্মি অগ্নিবীরে অল ইন্ডিয়াতে, কেমন। তো তোমাদের বলে দিচ্ছি ভ্যাকেন্সি এবারে কিন্তু আগের বারের থেকে এইবারে একটু বেশি, তোমরা খাটো, কিন্তু কম্পিটিশানটা কিন্তু পরপর হাই হতে চলেছে, কারণ 20%-এর বেশি এক্সামে ছেলে নেবে না। যদি কোনো স্টুডেন্ট এনজে ট্রেনিং একাডেমিতে তোমরা এসে অফলাইনে ভালোভাবে পরীক্ষাটায় পাস করতে চাও, বা তোমার স্বপ্ন যে আর্মি হবই হব, তো সেক্ষেত্রে এনজে ট্রেনিং একাডেমি কিন্তু তোমাদের অফলাইনের কোর্সের ব্যবস্থা করেছে। তোমরা কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা মাস্টার দিয়ে প্রত্যেকটা ছেলেকে মানে হাতে ধরিয়ে ধরিয়ে কিন্তু ম্যাথটা, রিজনিংটা, জিকেটা, জিএসটা কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দেব। তো যারা জিডি টিডিএন আছো তারা তো অতি অবশ্যই এনজে ট্রেনিং একাডেমিতে এসে তোমরা মানে স্টাডি শুরু করে দাও। আমাদের একাডেমিতে অলরেডি অনেক স্টুডেন্ট চলে এসছে, আমরা ভিডিও দেইনি, এবারে কন্টিনিউ তোমাদের কিন্তু ভিডিও দিতে থাকবো। তো যারা অ্যাডমিশান হওনি এখনও পর্যন্ত এনজে ট্রেনিং একাডেমিতে অ্যাডমিশান হতে পারো। আমাদের অ্যাডমিশান ফিস কিন্তু, ঠিক আছে, 8,000 টাকা ভর্তি ফি, এবং মান্থলি কিন্তু 5,000 টাকা। চাকরির পরে কোনো টাকা পয়সা লাগবে না এবং কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, তোমরা কেউ এইভাবে, ঠিক আছে,
আসতে চাইলে নিচে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আমাদের অ্যাড্রেস মেছেদা রেলওয়ে স্টেশন, পূর্ব মেদিনীপুরের পাশেই কিন্তু আমাদের একদম রেলওয়ে স্টেশন থেকে 200 মিটার হাঁটা পথেই কিন্তু তোমরা আসতে পারবে। তো এনজে ট্রেনিং একাডেমিতে তোমরা আসো এবং নিজের স্বপ্নটা পূরণ করো, আর্মিতে তোমার কিন্তু হবে। এবার চলো আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা ফর্ম ফিল আপ করার আগে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে অতি অবশ্যই। তোমাদের কিন্তু আমি ডিটেলসটা বলে দিচ্ছি। তোমাদের কিন্তু এই 5টা স্টেপ তোমাদের ক্লিয়ার করলেই তোমরা কিন্তু ফাইনালে তোমরা চাকরিটা পাবে, কেমন? এরপরে তোমাদের বলে দিচ্ছি, দেখো 69 দিন তো আছে, তোমরা আজ থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছে, দাদাগিরি করে আজকেই ফর্ম ফিল আপ করতে হবে এরকম কোথাও নাম নেই। তোমরা 2-3 দিন একটু ওয়েট করে যাও, ওয়েবসাইটগুলো আপডেট হচ্ছে, এখনও তোমাদের রেজাল্ট দিচ্ছে নি, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমরা 15 তারিখের পর থেকে ফর্মটা ফিল আপ করা শুরু করো, আগে ওয়েবসাইটটা হোক, ঠিক আছে? কারণ তোমরা দীর্ঘদিন মেহনত করে এসছো, ঠিক আছে? দীর্ঘদিন অনেক ছেলে আছে যে বারবার র্যালিতে কেটে গেছে, তার লাস্ট মাঠ, কেউ আছো প্রথম মাঠ, ভুল করবে না, তোমরা কেউ ভুল করবে না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি আস্তে আস্তে করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি সমস্তটা। প্রথম তোমরা কিন্তু তোমাদের যদি কোনো ডকুমেন্টস ভুল থাকে, যদি ডকুমেন্টস ভুল থাকে, দেখো তোমরা প্রায় ফর্ম ফিল আপ করতে পারছো কিন্তু ধরো 13 প্রায় 22 তারিখ, অর্থাৎ তোমাদের কিন্তু মানে 39 দিন কিন্তু তোমাদের কিন্তু সময় আছে ফর্ম ফিল আপের, ঠিক আছে? 39 দিনের মধ্যে তোমরা যদি কোনো কাগজ ভুল থাকে, অর্থাৎ তোমার হয়তো আধার কার্ডে তোমার ডেট অফ বার্থ ভুল আছে, তো সেক্ষেত্রে তোমরা সংশোধন করে ভালো করে প্রতিটা ডকুমেন্টস, তোমার হয়তো আর্মির অ্যাডমিটে যে আধার কার্ডের ডেট অফ বার্থ এবং তোমার মাধ্যমিকের অ্যাডমিটের যে ডেট অফ বার্থ সেগুলো কিন্তু ভুলভাল, বা তোমার নামটা ভুলভাল, বা তোমার কি বলা যায় কোনো যদি কাগজপত্রে তোমার স্পেলিং ভুল থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অতি অবশ্যই আগে সেগুলো ঠিক করে নাও, তারপরে ফর্ম ফিল আপ করবে। কারণ আর্মিতে এবার থেকে যদি কোনো স্টুডেন্ট একবার প্রথম রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের, ঠিক আছে? আর্মি জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রথম রেজিস্ট্রেশন করবে। সেখানে যেই ক্যাফে যাবে সেই ক্যাফে বলে দেবে যে তোমাদের আধার কার্ডের নাম্বার এবং তোমাদের যে সার্টিফিকেট নাম্বার এবং মাধ্যমিকের অ্যাডমিট, ঠিক আছে, তার যে রোল নাম্বার সেইটা কিন্তু মাস্ট প্রয়োজন, ঠিক আছে? এবং তোমরা ফটো সিগনেচার নিয়ে যাবে, ফটোটা যত কেবির মধ্যে বলেছে সেই কেবির মধ্যে ফটোটা দেবে। ফটো এবং সিগনেচারকে মিনিমাইজ করবে, কারণ এসএসসির অনেক স্টুডেন্ট কিন্তু তোমাদের অ্যাডমিট আসেনি, কারণ সিগনেচার সেখানে সাপোজ ধরেছে 50 কেবির মধ্যে তোমাদের ফটো দিতে হবে, 30 কেবির মধ্যে সিগনেচার দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু যে দোকানি করেছে বা যে ক্যাফে করেছে ভুলভাল করে দিয়েছে, সেটা কিন্তু তুমি দেখে নেবে। অ্যাডমিটটা তোমার না এলে তোমার লস। প্রথমে গিয়ে আগে রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে? প্রথমে আগে রেজিস্ট্রেশন করলে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পরে তুমি কিন্তু তোমার ইউজার আইডি পাসওয়ার্ড, যেটা তোমার একটা মেল আইডি বানাতে হবে, ঠিক আছে? ইমেল বানাতে হবে, ঠিক আছে? তোমার একটা ইমেল আইডি প্রথম বানাবে এবং ইমেল আইডিতে যে মোবাইল নম্বরটা দেবে, ঠিক আছে, সেই মোবাইল নম্বরটা কিন্তু পার্মানেন্ট রাখবে তোমার নিজের কাছে, ওকে? তো সেইটা কিন্তু তুমি পরে র্যালিতে নিয়ে যাবে, হ্যাঁ? তোমার কাছে সেই নাম্বারটা যেন কন্টিনিউ থাকে। এই মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু এই ইমেল আইডিটা খুলবে। তো সেইখানে কিন্তু তোমার পাসওয়ার্ডটা, যেটা আর্মির যে পাসওয়ার্ড, ঠিক আছে, তোমাদের যে আর্মির পাসওয়ার্ড এবং ইউজার আইডির পাসওয়ার্ড, ঠিক আছে, মানে মেল আইডির যে পাসওয়ার্ড, ঠিক আছে, ইমেল আইডির যে পাসওয়ার্ডটা, সেটা কিন্তু এই দুটো জিনিস তোমরা কিন্তু ভালোভাবে গুছিয়ে রাখবে। কি কি? দেখো, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ঠিক আছে, আর্মির পাসওয়ার্ড এবং মেল আইডির পাসওয়ার্ড, এই 4টা জিনিস কিন্তু খুব ভালো করে তোমরা গুছিয়ে রাখবে। আমি বারবার বলছি, দরকার হয় তোমার ডায়েরিতে লিখে রাখবে আর্মির পাসওয়ার্ড এবং মেল আইডির পাসওয়ার্ড, এবং যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারটা, ওকে? তো এইটা তোমাদের কিন্তু প্রথম রেজিস্ট্রেশনে গুছিয়ে রাখবে। আর ফটো কেউ এরকম বড় দাড়ি চুল বড় এরকম কেউ ফটো দেবে না, সানগ্লাস পরে ফটো দেবে না, ফটো কোনো এডিট করবে না, ফটো ভালোভাবে দেবে। এবং ফটোটাকে যত কেবির মধ্যে বলেছে তুমি কম্পিউটারে ভালো করে দেখেই কিন্তু তুমি নিজে করবে, কোনো ক্যাফের উপর দায়িত্ব দেবে না, দায়িত্ব তোমার, কেমন? ফর্ম ফিল আপ ভুল হয়ে গেলে কিন্তু তোমার একটা বছর লস, কারণ অগ্নিবীরে বছরে একটা করে রিক্রুটমেন্ট হচ্ছে। দেখো, প্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট, এরপরে তোমাদের কি করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। রেজিস্ট্রেশনের পরে কিন্তু তোমরা আর্মির যে ফর্ম ফিল আপ, ঠিক আছে,
আর্মির ফর্ম ফিল আপ, সেখানে কিন্তু তুমি চলে গেলে। সেখানে যাওয়ার পরে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ট্রেড আছে। কেমন? সেখানে আছে কি কি না, জিডি আছে তোমাদের, ঠিক আছে, অগ্নিবীর যেটা, এভিজিডি যেটা, ঠিক আছে, এভিজিডি অগ্নিবীর জিডি আছে। তারপরে তোমাদের টিডিএন আছে, ওকে, অগ্নিবীর টিডিএন, অগ্নিবীর জিডি, ক্লার্ক আছে। এখন তো অফিসার, এখন ক্লার্কের সিএল আর হবে না, ঠিক আছে, এবারে অফিস স্টাফ হয়ে যাবে তোমরা, ঠিক আছে, সিও চলে আসবে, ঠিক আছে, তোমাদের কিন্তু অফিস স্টাফ হয়ে যাবে তোমরা। এর পরে পরে ক্লার্কের কিন্তু নাম পরিবর্তন হয়ে যাবে। তো তোমরা নোটিশে দেখতে পাবে যখন ফর্ম ফিল আপ করতে যাবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে যে প্রথম জিডি, টিডিএন, তারপরে ধরো ক্লার্ক, ঠিক আছে, ক্লার্ক, তারপরে কিন্তু তোমাদের, ঠিক আছে, তারপরে তোমাদের এবার দেখো তোমাদের এই জিডি, টিডিএন, ক্লার্ক, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিএমপি এবং ফার্মাসিস্ট বিভিন্ন রকমের তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে। এবার তুমি যেখানে ফর্ম ফিল আপ করতে চাও সেটাকে কিন্তু তোমাদের সেখানে তুমি ফর্ম ফিল আপ করবে। তুমি যদি জিডিতে করতে চাও জিডিতে করবে, তুমি যদি টিডিএনে করতে চাও টিডিএনে করবে, যদি তুমি ক্লার্কে তোমাদের ইচ্ছা ক্লার্কে করবে। এবার করতে গেলে তোমাদের যে কোয়ালিটি দরকার, এডুকেশান কোয়ালিফিকেশান, সেটা কি লাগবে, এজটা কি লাগবে, হাইটটা কি লাগবে, সেটা একটু দেখে নাও। কেমন? দেখো প্রথম তোমাদের জিডিতে করতে গেলে সেখানে কি লাগবে, তোমাদের কিন্তু এজটা হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। কেমন? তোমাদের কিন্তু বয়স হতে হবে। টিডিএনের ক্ষেত্রেও সেম, ক্লার্কের ক্ষেত্রেও সেম, টেকনিক্যালের ক্ষেত্রেও সেম, শুধুমাত্র সিএমপির ক্ষেত্রেও সেম, শুধুমাত্র নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের 17.5 থেকে 23 বছর পর্যন্ত তোমরা কিন্তু, এইটা কিন্তু তোমাদের পার্মানেন্ট, ঠিক আছে, তোমাদের কিন্তু এই নার্সিং অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট চাকরি। বাকিগুলো কিন্তু তোমাদের 4 বছর চাকরি, ঠিক আছে, 4 বছরের পরে কিন্তু তোমাদের 25% সিলেকশন হবে, এবং যারা সিলেকশন হতে পারবে না তোমরা অগ্নিবীরের সার্টিফিকেট পাবে, যেটা অন্যান্য চাকরিতে 25%, 20%, বিভিন্ন চাকরিতে তোমরা কিন্তু কোটায় মাধ্যমে সংরক্ষিত থাকবে তোমাদের চাকরিটা, অর্থাৎ তোমাদের কিন্তু চাকরি পরবর্তীকালে পাওয়ার সুবিধা আছে। এইবারে অনেক জল্পনা ছিল কি তোমাদের বয়সটা 23 করে দেবে টিডিএনে এবং ক্লার্কে এবং টেকনিক্যালে, সেটা কিন্তু হয়নি। কারণটা কি না, দেখো তোমার যদি 21 বছর বয়সে তুমি চাকরিটা পাও, তোমাদের 4 বছরের চাকরি, 22, 23, 24, 25, তাহলে তোমার বয়স কত হচ্ছে, 25 বছর। কোনো ছেলে যদি 21-এ চাকরি পায়, তার চাকরি 4 বছর অ্যাড করলে তার বয়স কিন্তু 25 হয়ে যাচ্ছে। এবারে তোমাদের অগ্নিবীরে যারা চাকরি করছো তোমাদের বয়স কত ছাড় হবে, 3 বছর ছাড় হবে, 3 ইয়ার্স, ঠিক আছে, 3 ইয়ার্স তোমরা কিন্তু চাকরিটা ছাড় পাচ্ছ। তাহলে 25, 26, 27, 28 পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু যে চাকরিগুলো, তারপরে ধরো এসএসসির বয়স কত, 23 বছর, 3 বছর তোমরা ছাড় পাবে, 24, 25, 26 বছর। ওকে, তো 26 বছরে তুমি কিন্তু রিটায়ার হচ্ছে 25 বছরে, অর্থাৎ তুমি এই আর্মির চাকরি করার পরে এসে তোমার যখন বয়স 25 হয়ে যাবে, তুমি কিন্তু বয়সটা কত পর্যন্ত পাবে, 26 বছর, অর্থাৎ 1 বছর মাত্র কম্পিটিশান করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তুমি অন্য চাকরিটা এসে পাওয়া তোমার কাছে কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে, যে কোনো চাকরি, ঠিক আছে। অগ্নিবীরে যারা চাকরি করবে তোমাদের বয়সে কিন্তু 3 বছর ছাড় পাবে। যদি 23 বছর এসএসসি জিডি জেনারেলে হয়, 3 বছর ছাড় দিলে তুমি কিন্তু 26 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। তোমার যদি 21 বছরের বয়স তুমি যদি চাকরি পাও, 4 বছর করার পরে তোমার বয়স অলরেডি 25 হয়ে যাবে, তুমি কিন্তু মাত্র 1 বছর কম্পিটিশান করবে। সে কথা মাথায় রেখে কিন্তু আর্মির যে রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে কিন্তু তোমাদের কিন্তু এজ কোনো বাড়ায়নি। সেক্ষেত্রে 17.5 থেকে 21 আছে। শুধুমাত্র পার্মানেন্ট যারা আর্মিতে থেকেই যাবে, সেক্ষেত্রে কিন্তু তাদের বয়স 17 থেকে 23, সেটা কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টে। দেখো সিম্পল 10 পাসে টিডিএন ফর্ম ফিল আপ করা যাবে, জিডিতে করা যাবে, ঠিক আছে, এবং সিএমপিতে করা যাবে, অর্থাৎ সেনা মিলিটারি পুলিশ মেয়েদের ক্ষেত্রে। তো বাকি যেগুলো আছে তোমাদের ক্লার্ক এবং টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু পিওর সায়েন্স চাই। শুধুমাত্র ক্লার্কের ক্ষেত্রে যদি কারো অ্যাকাউন্টেন্সি থাকে এবং বুক কিপিং সাবজেক্ট থাকে বা ম্যাথ থাকে, তবেই কিন্তু ক্লার্কে এলিজিবল। আর বাকি এগুলো কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু লাগবেই লাগবে। কেমন? তো সেক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া কিন্তু ক্লার্ক, টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফিল আপ করতে পারবে না, শুধুমাত্র ক্লার্ক
এই কমার্সের ছাত্ররা করতে পারবে। কেমন? বাকি জিডি টিডিএন তোমরা কিন্তু সিম্পল 10 পাসের উপরে করতে পারবে। যারা ফার্মাসিস্ট আছো, ফার্মাসিস্ট তোমাদের সার্টিফিকেট লাগবে, ফর্ম ফিল আপ করতে পারবে। কেমন? তো তোমাদের বলে দিলাম। এবং তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপে তোমাদের প্রথমে যে নাম, বাবার নাম, তোমার অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার, তোমার কি বলা যায় সার্টিফিকেট নাম্বার, তুমি কত পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের মাধ্যমিকে অর্থাৎ এমপিতে তোমাদের কিন্তু 33% মার্কস অতি অবশ্যই জরুরি 7টা সাবজেক্টেই কিন্তু, ঠিক আছে? 7টা সাবজেক্টেই কিন্তু তোমাদের 33 করে পেতে হবে। এবং তোমাদের টোটাল কিন্তু তোমাদের 315 পেলে তবে তোমরা কিন্তু জিডি অর্থাৎ এবিজিডি অগ্নিবীর জিডি কিন্তু 315 নাম্বার এবং 33% নাম্বার 7টা সাবজেক্টে মাধ্যমিকে যদি পেয়ে থাকো তাহলে কিন্তু জিডি পাবে। আর যদি কোনো স্টুডেন্টের 33% আছে কিন্তু 315 নেই, 315 কম আছে, তাহলে কিন্তু সে কিন্তু জিডি পাবে না, টিডিএন পাবে। ওকে, সে কিন্তু টিডিএন পাবে। আর বাকিরা কিন্তু প্রত্যেকটাতে ক্লার্ক বলো, টেকনিক্যাল বলো, কিন্তু তোমাদের 50% করে নাম্বার লাগবে এবং টোটালে কিন্তু 60% নাম্বার, এরকম একটা ব্যাপার আছে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তোমাদের কিন্তু। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু 33% 7টাতে এবং টোটালে কিন্তু 315 পেলেই জিডি। এবং হাইট তোমাদের কত লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি, আবার ভালো করে দেখে নাও। হাইটটা কিন্তু তোমাদের হাইট কত লাগবে? 169 সেন্টিমিটার কিন্তু। দেখো তোমাদের হাইটটা কি, হাইটটা দেখো, হাইটটা কিন্তু তোমাদের 169 সেন্টিমিটার হাইট কিন্তু কাদের কাদের লাগবে? জিডিতে 169 সেন্টিমিটার, টিডিএনে 169 সেন্টিমিটার, টেকনিক্যালে 169 সেন্টিমিটার, নার্সিং অ্যাসিস্ট্যান্টে 169 এবং মেয়েদের যে সিএমপি, ফার্মাসিস্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু 169 সেন্টিমিটার হাইট তোমাদের অতি অবশ্যই প্রয়োজন। আর ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 162 সেন্টিমিটার হাইট হলে কিন্তু তোমরা সেখানে কিন্তু হাইটে চান্স পেয়ে যাবে। এবারে তোমাদের বলি, ক্লার্কের ক্ষেত্রে তোমরা নতুন নিয়ম তোমাদের জারি হয়েছে, 30টা ওয়ার্ড তোমাদের 1 মিনিট মধ্যে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট করতে হবে। 30টা ওয়ার্ড তোমাদের 1 মিনিটের মধ্যে কিন্তু টাইপিং টেস্ট করতে হবে। কখন করতে হবে? তুমি যখন সিবিটি এক্সাম পাস করে যাবে, তারপরে তোমার কিন্তু যখন এই টাইপিং টেস্টে তোমাকে কিন্তু আবার ডেকে পাঠাবে সেই টিসিএস গীতবিতান, সেখানে টাইপিং টেস্ট হবে। তুমি যদি পাস করো তবেই কিন্তু তোমার পিইটি পিএমটির জন্য কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। তুমি মাঠে যাবে, মাঠে পাস করার পরে তোমাদের কিন্তু সেখানে কিন্তু তোমাদের তারপরে তোমাদের মেডিকেলের জন্য ডাকা হবে। এবং প্রত্যেকটা এই যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট সবার কিন্তু হবেই হবে অ্যাডাবিলিটি টেস্ট, ফিজিক্যাল, পিইটি পিএমটি ক্লিয়ার করার পরেই। সেক্ষেত্রে যারা পড়াশোনা একটু ভালো, ঠিক আছে, তোমরা আজ থেকে প্র্যাকটিস করো। আর যারা পড়াশোনায় খারাপ বা ভালো আমি বিচার করছি না, ঠিক আছে, তো তোমরা কন্টিনিউ লাগো। তোমাদের হাতে কিন্তু আর 69 দিন। যদি কোনো স্টুডেন্ট এনজে ট্রেনিং একাডেমিতে আসতে চায়, যদি কোনো গরিব স্টুডেন্ট থাকে, সম্পূর্ণ ফ্রিতে এনজে ট্রেনিং একাডেমিতে কিন্তু সে প্রিপারেশান নিতে পারে, ঠিক আছে? এখানে থাকা, ট্রেনিং, পড়াশোনা এবং ঠিক আছে যে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রিতেও কিন্তু যদি কোনো গরিব স্টুডেন্ট থাকে, আমরা এনজে ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তাকে কিন্তু অনেকটাই সাহায্য করব। তো নিচে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করো, আমাদের একাডেমিতে আসো। অ্যাডমিশন চালু হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি। এবারে আমাদের কিন্তু 50+ স্টুডেন্ট আমরা সিলেকশান করাবোই আর্মিতে তোমরা কন্টিনিউ ভিডিও দেখবে। 50+ স্টুডেন্টকে আমরা কিন্তু এইবারে 2024 সালের প্যানেলে কিন্তু সিলেকশন করাবো। এবং আমাদের অগ্নিবীরের যে বই জিডি টিডিএনএ শুধুমাত্র আমরা করেছি, তো অতি অবশ্যই সেই বইটা পারচেস করবে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এনজে ট্রেনিং একাডেমির অভিজ্ঞ মাস্টাররা কিন্তু সেই বইটা রেডি করছে। তোমরা ফর্ম ফিল আপ করো, আমাদের কিন্তু 15 দিনের মধ্যেই কিন্তু সেই বই তোমরা বাজারে পেয়ে যাবে। বইটা একবার পড়বে, বাইরের কোনো সিলেবাস কোনো দরকার হবে না, সেই বইটার বাইরে কোশ্চেন লাগবেই না। সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদাভাবে আছে। এবং তোমাদের কিন্তু সেখানে রিজনিংও আলাদাভাবে আছে এবং সলিউশন পেপারও আছে। প্লাস লাস্টে কিন্তু তোমাদের 10টার মতো প্র্যাকটিস সেটও করা আছে। এরপরে আমি তোমাদের কিন্তু প্র্যাকটিস সেটের জন্য রেডি করে দিচ্ছি প্র্যাকটিস সেট। তোমরা ফর্মটা ফিল আপ করো,
পড়াশোনা স্টার্ট করো, আমি 50টা প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু আমি দেবই দেবো অবশ্যই। তোমরা শুধু প্রিপারেশন করো, আমি চাই তুমি চাকরি পাও, জীবনে সফলতা অর্জন করো। কেমন? চলো আজকের এই ভিডিওটা থাকলো, এরপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকম ডিটেলস ভিডিও একটা ভিডিওতে তোমাদের কিন্তু পুরো ক্লিয়ার করে দেবো। তো চলো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভালো থেকো।